মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল কাফনের কাপড় জড়ায় কাঁদতেন। কবরের পাশে যায় কাঁদতেন, জমিনকে বলতেন, জানি না জমিন কোথায় আমার কবর হয়। আল্লাহ রসুল বলেন, মুহরিম যারা মারা যায়, ইহরামরত অবস্থায় যারা মারা যায়, বাইতুল্লাহর মেহমান যারা মারা যাবে, হাজী সাহেব যারা মারা যাবে, আল্লাহ রসুল বলেন দুই কাপড়েই তাকে দাফন করবা। কয় কাপড়? পুরুষ যদি হয় দুই কাপড়, মহিলাদের শরীরে দুইটা হলে দুইটা, তিনটা হলে তিনটা, বোরকা থাকলে বোরকা সহ, অন্য কোনো কাপড় দিও না। ওই দুই কাপড়েই দাফন করো। আল্লাহ রসুল বলছেন মাথা খোলা রাখবা, মাথা ডেকে রাখবা না, পাও খোলা রাখবা, এমন কোনো কাপড় দেওয়া যাবে না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, জানার জন্য প্রশ্ন, মাইয়েতের কাপড় তো তিনটা হয়, মাথা এবং পায়ের দিকে বেঁধে দেওয়া হয়, পাও ডেকে দেওয়া হয়, মাথাও ডেকে দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, কেন দুই কাপড়ে দাফন হবে? দুই কাপড়ে কাফন দিয়ে দাফন করা হবে, মাথা খালি পা খালি কেন? মুহতারাম হাজিরিন, সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ দুনিয়ার মানুষ বুঝো, এই মানুষটা ইহরামরত অবস্থায় মারা গেছে, ইহরাম অবস্থায় মারা গেছে, হজ করতে পারে নাই, উমরা করতে পারে নাই। আল্লাহ এই মানুষটার হজ কবুল করছেন, উমরা কবুল করছেন। এই মানুষটা হাসরের ময়দানে যখন হাজির হবে, কাফনের কাপড়, তার ইহরামের কাপড় শরীরে থাকবে, ইহরামরত অবস্থায় উঠবে, আর তার জবানে তালবিয়া থাকবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, ইলাব্বি ইলাব্বি ইয়াহজুরু মুলাব্বিয়ান। নবী বলেন, ও তালবিয়া পড়তে পড়তে ঘর থেকে বের হয়েছিল। আল্লাহর নির্দেশ, তোমরা এই বাইতুল মামুরকে তোমরা তওয়াফ করো। প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মুহূর্তে আল্লাহর ওই ঘর বাইতুল মামুরকে তওয়াফ করার জন্য ৭০,০০০ ফেরেশতাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে। তারা তওয়াফ করতেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। কিন্তু মুহতারাম হাজিরিন, ওই সময় বাইতুল মামুর হয় নাই, আরশে আজিম, জমিন, মানুষ কিছুই হয় নাই। রব্বে করিম আশরাফুল মখলুকাত মানুষ আসার আগেই ২০০০ বছর পূর্বেই আল্লাহ ইবাদতের উদ্দেশ্যে ঘর বানাইলেন, হজের জন্য ঘর বানাইলেন। ওই ঘরের নাম হইল বাইতুল্লাহ। বাইতুল্লাহ আগেই বানাইছেন, কিন্তু ওই বাইতুল্লাহ কোথায় ছিল? আল্লাহর ঘর জমিনে ছিল না আরশে আজিমের উপরে ছিল? কোথায় ছিল? মুহতারাম হাজিরিন, মসজিদে এসে নামাজ পড়ি, মসজিদের কত দাম। এই মসজিদ আজ হয় নাই, পশু হয় নাই, ১০০ বছর হয় নাই। এই মসজিদের বুনিয়াদ আল্লাহ আমার আপনার সৃষ্টির ২০০০ বছরে ফয়সালা করে রেখেছে। রব্বে কারীম বয়ান করেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিয়া লিন্নাস। বাইতুল্লাহ বানাইলাম, কাবা বানাইলাম, বাইতুল্লাহ বানাইয়া
আমি রব্বে কারীম আরশে আজিমের সাথে ঝুলন্ত অবস্থায় রেখে দিলাম। বাইতুল্লাহ জমিনে নামবে না, যেহেতু আশরাফুল মখলুকাত আসে নাই, আদমও আসে নাই। মানুষ আসবে, ইবাদত শুরু হবে। মুহতারাম হাজিরিন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিয়া লিন্নাস, আদমের ফয়সালা হয়ে গেল, মানুষের ফয়সালা হয়ে গেল। রব্বে কারীম হুকুম দিলেন বাইতুল্লাহ বানাবো। জমিন নাই, কে আমার বাইতুল্লাহকে গ্রহণ করবা? আমার বাইতুল্লাহর বুনিয়াদি পাথর কে হইবা? কোন জমিনের অংশ বলো? মক্কায় বানাবো না মদিনায় বানাবো? বাংলার জমিনে বানাবো না ইন্ডিয়ায় বাইতুল্লাহ বানাবো? কোথায় বাইতুল্লাহ হবে? সারা পৃথিবীর মাঝখানে মক্কার যে জায়গায় বাইতুল্লাহ, ওই জায়গায় আল্লাহর কুদরতি পানি, সাদা কালার ফেনা যাকে আমরা বলি, সারা দুনিয়ার মাঝখানে ফেনাটা উঠে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দরখাস্তের সুরে লব্বাইক বলে ডাক দিয়েছে। আল্লাহ, আমরা বারণ করব, স্বাগতম জানাবো, এই জায়গায় তুমি বাইতুল্লাহ রেখে দাও। রব্বে কারীম কবুল করলেন। ওই পানির নিচে সারা পৃথিবীতে জমিন আল্লাহ তাআলা বিছাই দিলেন। পানি আগে, জমিন পরে। পানির সৃষ্টি আগে, জমিনের সৃষ্টি পরে। পানির নিচে জমিন বিছানো হয়ে গেল। রব্বে কারীম বাইতুল্লাহকে কুদরতি হাত দিয়া মক্কার জমিনে আল্লাহ নিজ হাতে তৈরি করে দিলে। ইন্না আউওয়ালা বাইতিন বুজিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা মক্কার জমিন। সুবহানাল্লাহ বলি। মক্কার জমিন কতই দামি জমিন, কতই না শ্রেষ্ঠ জমিন, দামি জমিন বানাইছেন আল্লাহ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পথে বারবার মক্কার দিকে তাকান আর রব্বে কারীমের দরবারে আল্লাহর নবী আরজ করেন, ওয়াল্লাহি ইন্নাকা লাখায়রু আরদিল্লাহি ইলাইয়া। হে মক্কা, হে মক্কার জমিন বাইতুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে দামি জায়গা তুমি, সবচেয়ে দামি ঘর তুমি। ওয়া ইন্নাকা আহাব্বুল আরদি ইলাল্লাহ, তোমার থেকে প্রিয় আদর জমিন আল্লাহর কাছে আর কিছু হইতে পারে না। সবচেয়ে দামি আর সবচেয়ে পছন্দের জমিন মক্কা। সুবহানাল্লাহ। মক্কা, মক্কার জমিন পবিত্র, মদিনার জমিন পবিত্র জমিন। এই জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহরাম অবস্থায় আল্লাহর বান্দা যদি কেউ মারা যায়, হজের নিয়ত করছে, ইহরাম বাঁধছে, উমরার নিয়তে ইহরাম বাঁধছে, ইহরাম বাঁধা অবস্থায় সে মারা গেছে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ইহরামের কাপড়ের বদৌলতে, এই কাবার বদৌলতে, মক্কার বদৌলতে আল্লাহ এই মাইয়িতের জীবনের গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দেন। রব্বে কারীম বয়ান করেন, মাইয়িত হয়ে গেল ইহরামের কাপড়,
কাফনের কাপড় কোথায় থেকে আনবা? নির্দেশ চলে আসলো, ওয়াকাফিনুহু বিসাওবাইহি। ইহরামের কাপড় কয়টা হয় বলেন? কয়টা? দুইটা। ইহরামের কাপড় দুইটা। পুরুষ মারা গেলি মাইয়েতের কাপড় কয়টা বলেন না? কয়টা? শিখেন বাবা, মরবো না। নিজের কাপনের কাপড় নিজে বানায় যান। কোন কাপড় আপনার শরীরে লাগবে জানি না, কেউ জানলো না। হয়তো বা আমার আপনার কাফনের কাপড় বাজারে চলে আসছে, কিন্তু মোহতারাম হাজিরিন কেউই জানি না। পুরুষ মাইয়েতের 3টা কাপড় সুন্নত, মহিলাদের 5টি কাপড় সুন্নত। কিন্তু ইহরামরত অবস্থায় যদি কেউ মারা যায়, আল্লাহ রসুল বলছেন তাকে ওই 2 কাপড়ে দাফন দাও। পুরুষ হইলে 2 কাপড়, মহিলা যদি হয় তার শরীরে যে লেবাস ইহরামের নিয়ত বেঁধেছে ওই কাপড়ে আল্লাহর বান্দা বান্দেকে দাফন করে দাও। মোহতারাম হাজিরিন, প্রশ্ন করো, উত্তর দিবেন। মাইয়েতের কাফনের কাপড় দিয়া মাথাকে ডাকা হয় না বলেন? মাথা ডাকা হয়, পাও ডাকা হয়, মাথার দিকে কাফনের কাপড় বেঁধে দেওয়া হয়। একটু নজর করবেন, মাইয়েতের কাফনের কাপড়ের সাথে একটু মিলাবেন, হাত মিলাবেন, কাপড়কে ধরে বলবেন, কাপড় রে, জানি না আল্লাহ আমার তকদিরে তোকে রাখছে কিনা। মোহতারাম হাজিরিন, আল্লাহ রসুল কাফনের কাপড় জড়ায় কাঁদতেন। কবরের পাশে যায় কাঁদতেন, জমিনকে বলতেন, জানি না জমিন কোথায় আমার কবর হয়। আল্লাহ রসুল বলেন, মুহরিম যারা মারা যায়, ইহরামরত অবস্থায় যারা মারা যায়, বাইতুল্লাহর মেহমান যারা মারা যাবে, হাজী সাহেব যারা মারা যাবে, আল্লাহ রসুল বলেন 2 কাপড়েই তাকে দাফন করবা। কয় কাপড়? পুরুষ যদি হয় 2 কাপড়, মহিলাদের শরীরে 2টা হলে 2টা, 3টা হলে 3টা, বোরকা থাকলে বোরকা সহ, অন্য কোনো কাপড় দিও না। ওই 2 কাপড়েই দাফন করো। আল্লাহ রসুল বলছেন, মাথা খোলা রাখবা, মাথা ডেকে রাখবা না, পাও খোলা রাখবা, এমন কোনো কাপড় দেওয়া যাবে না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, জানার জন্য প্রশ্ন, মাইয়েতের কাপড় তো 3টা হয়, মাথা এবং পায়ের দিকে বেঁধে দেওয়া হয়, পাও ডেকে দেওয়া হয়, মাথাও ডেকে দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, কেন 2 কাপড়ে দাফন হবে? 2 কাপড়ে কাফন দিয়ে দাফন করা হবে, মাথা খালি পা খালি কেন? মোহতারাম হাজিরিন, সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ দুনিয়ার মানুষ বুঝো, এই মানুষটা ইহরামরত অবস্থায় মারা গেছে, ইহরাম অবস্থায় মারা গেছে, হজ করতে পারে নাই, উমরা করতে পারে নাই। আল্লাহ এই মানুষটার হজ কবুল করছেন, উমরা কবুল করছেন। এই মানুষটা হাসরের ময়দানে যখন হাজির হবে, কাফনের কাপড়, তার ইহরামের কাপড় শরীরে থাকবে, ইহরামরত অবস্থায় উঠবে, আর তার জবানে তালবিয়া থাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ইলাব্বি ইলাব্বি ইয়াহজুরু মুলাব্বিয়ান। নবী বলেন, ও তালবিয়া পড়তে পড়তে ঘর থেকে বের হয়েছিল, বাইতুল্লাহ পৌঁছতে পারে নাই,
মিনা আরাফা যাইতে পারে নাই, ওর হজ কবুল হয়ে গেছে। ও তালবিয়া পড়তে পড়তে আরাফার ময়দানে যাইতে পারে নাই। আমি আল্লাহ ওই আরাফার ময়দানকে হাসরের ময়দান বানাবো। এই আরাফার ময়দান হাসরের ময়দান হবে। হাজী সাহেবেরা তালবিয়া পড়তে পড়তে আমি রব্বে কারিমের সামনে হাজির হবে। কারণ হাজী সাহেবের মাথা ঢাকা জায়েজ নাই, পা ঢাকা জায়েজ নাই, আতর গোলাপ লাগানো জায়েজ নাই। হাজী সাহেব যে অবস্থা মারা গেছে ওই অবস্থা আমার সামনে আসবে, ওই অবস্থা আমার সামনে আসবে আর মুখে থাকবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহরাম পরে যখন বান্দা বান্দিরা তালবিয়া পড়বে, ইলাব্বিল হাজারু ওয়াশজারু মিন আকসাল আরদি, আল্লাহর বান্দা বাংলার জমিনে লব্বাইক বলবে। তার ঘরে বসে তালবিয়া পড়বে, ইহরামের কাপড় পরে যখন সে লব্বাইক পড়বে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বয়ান করেন, তার সাথে সাথে তার ঘরের দরজা, ঘরের ছাদ, ঘরের টিন, ঘরের জানালা, ওই বাড়ির গাছপালা, যেই রাস্তাটা যাবে ওই রাস্তার চতুর্পাশের গাছপালা, ফেরেশতারা, আসমান জমিন তারই তালবিয়ার জবানের সাথে তার সুরের সাথে সুর মিলাইয়া পৃথিবীর সব মখলুক বলবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। ও হাজী বান্দা, তোমার লব্বাইকের সাথে আমাদের লব্বাইক যেন আল্লাহ কবুল করে না। শুধু আপনি তালবিয়া পড়বেন না, আপনার তালবিয়ার সাথে সাথে জমিন আসমান সবাই বলবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ইন্না আউওয়ালা বাইতিল বুদিয়া লিন্নাস, হজের জন্য আল্লাহ যে ঘর বানাইলেন এই ঘরের নাম হইল বাইতুল্লাহ। নাম কি বলেন? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, জিয়ারতের জন্য সওয়াবের আশায় কোন মসজিদকে জিয়ারত করা জায়েজ নাই, সফর করা জায়েজ নাই। আমি শাহজালাল মাজারের মসজিদে নামাজ পড়ার জন্য যাব, বেশি সওয়াবের জন্য জায়েজ নাই। বাইতুল মুকাররমে যাব, বেশি সওয়াবের জন্য জিয়ারত করব, জায়েজ নেই। কিন্তু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বয়ান করেন লা তুসাদ্দুর রিহাল, জিয়ারতের উদ্দেশ্যে সফর যদি করতে চাও, পৃথিবীর এমন 3টা মসজিদ আমি বানাইলাম, সেই 3 মসজিদকে জিয়ারতের জন্য যাইতে পারো। ওই মসজিদের দিকে কদম ফেলবা, আমি আল্লাহ জান্নাতের দিকে রাস্তা তোমাকে সহজ করে দেব। 3 মসজিদকে জিয়ারত করার জন্য সওয়াবের আশায়, বেশি নেকির আশায় সফর করতে পারবে। সুবহানাল্লাহ বলি। লা তুসাদ্দু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ। হাবিবে কিবরিয়া বয়ান করেন, 1 নম্বর হলো মসজিদুল হারাম, আল্লাহর ঘর বাইতুল্লাহ। বাইতুল্লাহ জিয়ারত করার জন্য, হজ করার জন্য সওয়াবের আশায় যাইবা তো যাইবাই, এমন যাওয়া যাবে। নবীজি বয়ান করেন
বাইতুল্লাহর সফরে বের হওয়ার সাথে সাথে বান্দার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বাইতুল্লাহ সওয়াবের লাল্লাযী বিবাক্কা, আল্লাহ বলেন এই বাইতুল্লাহ ঘর বানাইছি তো বাক্কার মধ্যে। মক্কা শরীফের নাম হইল তিনটা। কয়টা নাম? তিনটি নাম মুখস্থ করবে। এক নম্বর হইল বাক্কা। এক নম্বর কি? বাক্কা। দুই নম্বর হইল বালাদে আমিন। দুই নম্বর কি? বালাদে আমিন। তিন নম্বর হইল মক্কা। বাক্কা কোন জালেমকে এই মক্কার জমিন আশ্রয় দেয়, অহংকারীকে আশ্রয় দেয় না। কোন অহংকারী আল্লাহর ঘরে ঢুকতে পারবে না, মক্কা মদিনায় প্রবেশ করতেই পারবে না। এই জনের নাম হলো বাক্কা। আপনি ইহরামের কাপড় পরলেই যে আপনি হজ করবেন এত সহজ। আল্লাহ বলছেন নিয়তকে খালেস করে আয়, দুনিয়ার থেকে বাড়ির থেকে নিয়তকে খালেস করে আসো। ব্যবসায় সুবিধা করার জন্য হাজি মার্কেট নাম দেওয়ার জন্য আসতেছো না কিসের জন্য? নিয়তকে আগে খালেস, আগে নিয়া এরপর হও। তাহলে আমার ঘরে ঢুকতে পারবি, আমার ঘরে ঢুকতে পারবি না। হাজারো মিসাল, হাজারো নমুনা আল্লাহ দুনিয়াতে রেখে দিয়েছে। ইহরামের কাপড় পরে ঢুকতে চায়, ঢুকতে পারে না। ও সামনের দিকে যাইতে চায়, কে যেন ওকে পিছনের দিকে। আল্লাহু আকবার বলবেন না? কে পিছনে যাইতে পারে না, পারবেও না। তাবুকুল আরদ, জালেমদের ঠাই নাই, দুনিয়াতেও ঠাই নাই, আখিরাতেও ঠাই নাই। বাইতুল্লাহ তো দূরের কথা। এই জন্য পৃথিবীর সবচেয়ে বড় একজন জালেম আল্লাহর ঘরের অস্তিত্বই রাখবে না। মুসলমান হজ করবে কি? সে নিয়ত করে ফেলছে। এই নিয়তটাকে ভালো না খারাপ বলেন? আল্লাহর ঘর ভেঙে ফেলবে। আজকে দুনিয়ার কিছু নামদারি মুসলমান আছে যে মসজিদগুলি এত সুন্দর হইতেছে কেন? নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। তো পৃথিবীর একজন জালেম, একজন অহংকারী অমুসলিম ইহুদি, সে চিন্তা ভাবনা করলো মুসলমানদের এই গণ সমাবেশ বন্ধ করে দিল। মক্কার মানুষ ধনী হয়ে যেতেছে, হজের এই সিস্টেমই বন্ধ করে। যেমন বর্তমান সারা পৃথিবীর মুসলমানরা যাতে হজ করতে না পারে, হজটা যাতে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, বিভিন্ন লাইনে সুকৌশলে কাজ চলছে। আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। হাজিদের সংখ্যা আগে বাড়তো, এখন কমতেছে। 2 বছর তো হজ হয়ই নেই, মনে আছেন আপনাদের? হজ হয়ই নেই, নাম কেউ আসতে হয়েছে। অথচ আল্লাহ ওয়াদা করছেন আমার এই মক্কা মদিনায় কোন গজব, কোন আযাব, কোন ধরনের রোগ ঢুকবে না, কেউ রোগে আক্রান্ত হবে না যদি তার নিয়ত সহি হয়ে যায়। সুবহানাল্লাহ। মক্কা মদিনায় ভূমিকম্প হবে না। আল্লাহু আকবার বলেন, ভূমিকম্প হবে না। এটা আল্লাহ বলে দিয়েছে। যদি আমাদের কারণে 2 বছর কেন বন্ধ হবে? এখনো বিভিন্ন ভাবে টাকার অঙ্ক বৃদ্ধি, অমুক শর্ত টর্ত দিয়ে হাজিদের সংখ্যা কমে যাচ্ছে। এমনও হইতেছে যে বাইতুল্লাহ যাওয়ার প্রয়োজন হবে না, অনেক দূরে থেকে বাইতুল্লাহর ইশারা কইরা শুধু তওয়াফ। আল্লাহ হেফাজত করে, জোরে বলে আমি। যত ধরনের পরিকল্পনা, আল্লাহ সমস্ত পরিকল্পনাকে নস্যাৎ করবেন বিদায় মক্কার জমিনকে আল্লাহ আগে নাম রেখে দিয়েছেন বাক্কা। কি নাম রাখছেন? ইন্না আউওয়ালা বাইতিল বুদিয়া লিন্নাস। হে দুনিয়ার জালিম, হে মুতাকাব্বিরিন, অহংকারী দলেরা, শুনে রাখ, আমার বাইতুল্লাহর মেহমানদেরকে ফিরাইতে পারবি না।
বাইতুল্লাহর হজ বন্ধ করা যাবে না, ইবাদত বন্ধ করা যাবে না। পৃথিবীর জমিনে ইতিহাস আমি আল্লাহ তাআলা রেখে দিছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। রব্বে কারীম বয়ান কর, হাবিবে কিবরিয়া এখনো জমিনে আসেন নাই, দুনিয়ার জমিনে তাশরীফ এখনো আল্লাহর নবী রাখেন নাই। 50 দিন বাকি আছে। কয়দিন? 50 দিন পূর্বের ঘটনা। জালেম আবরাহা চিন্তা ভাবনা করলো নবী আসলেই তো আর পারা যাবে না, মক্কার জমিন দখল করা যাবে না, বাইতুল্লাহ ধ্বংস করা যাবে না। যখন ইমাম এসে যাবে, হাবিবে কিবরিয়া যখন জমিন এসে যাবে, সারা দুনিয়ার জুলুম বন্ধ। সুবহানাল্লাহ, জুলুম বন্ধ হবে। হাবিবে কিবরিয়া আসার আগেই বাইতুল্লাহকে টুকরা টুকরা করতে হবে, যাতে মুসলমানের ইবাদতের ঘর নষ্ট হয়ে যায়। ওই ঘরের পরিবর্তে আমি একটা বাইতুল্লাহ বানাবো, যাতে সমস্ত মানুষ আমার ঘরকে তারা তওয়াফ করে। বিশাল হস্তি বাহিনীর দল নিয়ে সাদাইল। বাইতুল্লাহ রাখবো না, পারবে? বাইতুল্লাহ রাখবেন। আল্লাহ বলেন বাক্কা, বাইতুল্লাহর নাম হলো বাক্কা। হে আব্রাহা, তোর পরিকল্পনা মাটির সাথে মিশে যাবে, আমার পরিকল্পনা বিজয় হবে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সব ধরনের প্রস্তুতি গ্রহণ করলো। হস্তি বাহিনীর দল নিয়ে কাবার দিকে রওনা দিল। বাইতুল্লাহ রাখবো না, মুহাম্মদুর রাসূলুল্লাহর দুনিয়াতে আসার আগেই হজের ঘরকে আমরা চুরমার করে ফেলব। ওই আবরাহা বাদশা তার হস্তি বাহিনীর দল নিয়ে মুজদালিফা, মিনা মধ্যবর্তী স্থান মাশআরুল হারাম, ওই জায়গা পর্যন্ত যখন পৌঁছে গেছে, হস্তি বাহিনীর যে নেতা ছিল, যে হাতিটা সবার আগে ছিল, যাকে প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে, এই প্রশিক্ষণ প্রাপ্ত হাতির নাম ছিল মাহমুদ। কি নাম ছিল? হস্তি বাহিনীকে তাড়া করে বাইতুল্লাহর দিকে, কাবার দিকে, মক্কার দিকে যাও। সব হাতিগুনি মক্কার দিকে যায়, কিন্তু নেতার আগে যাইতে পারে না, গ্রুপ লিডারের আগে যাইতে পারে না। নেতা তো মাহমুদ, হস্তি বাহিনীর নেতা মাহমুদ। মাহমুদ তো এদিকে যায় না, যায় বামে যায়, আঘাত করেও মাহমুদকে বাইতুল্লাহর দিকে দেওয়া যায় না। মোহতারা হাজিরিন, একটা বোকা চার পায়ে জানোয়ার হস্তি, হাতি কিছুই বুঝে না, কিন্তু আল্লাহর ঘরের মহব্বত আছে। আল্লাহর ঘরের মহব্বত আছে। আল্লাহর ঘর মাহমুদ যায় না, কেউ যায় না। আব্রাহা বাদশাহ বাধ্য হয়ে বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবকে তলব করল, আসো তোমার সাথে পরামর্শের মিটিংয়ে তারা বসে গেল। এক পর্যায়ে বলতেছিল, আব্দুল মুত্তালিব, তুমি তো তোমার ঘর নিয়ে কোনো চিন্তা করো না, তুমি সাথে বলতেছো বাইতুল্লাহর সামনে আমার উট চলে, আমার বকরি আছে, দম্বা আছে, আমাকে তুমি সুযোগ দিবা, তোমার হামলা শুরু হওয়ার আগে আমার মাল সামানগুলি আমি সরাই নিব।
আমার চার পায়ে জানোয়ার, আমি তাদেরকে সরাই নিব, আমাকে সুযোগ দিবা। আরে বোকা, বাইতুল্লাহর ব্যাপার কথা বলো না কেন? আমি মসজিদ বানাবো, মসজিদের মোতাওয়াল্লি, মসজিদের চিন্তা নাই, শুধু নিজের ঘরের চিন্তা, নিজের বাড়ির চিন্তা, নিজের মালের চিন্তা। বলো আমার উটকে তুমি ছেড়ে দিবা, আমাকে 2 দিন আগে জানাইবা, আমার মাল সামান নিয়ে আমি বলাবো। তুমি বাইতুল্লাহ কি করবা না করবা এটা আমার ব্যাপার না, শুনে নাও হে আবরাহা। আনা রব্বুল ইবিল ওয়ালিল বাইতি রব্বুল সায়ামনাহু। আমি উটের মালিক, উট দেখাশোনার মালিক, উটের জিম্মাদার আমি, ওর হেফাজতের জিম্মাদারি আমার। বাইতুল্লাহর মালিক আমি না, আল্লাহর ঘরের মালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। বাইতুল্লাহর মালিকের জিম্মাদারি বাইতুল্লাহর হেফাজত করা, আর আমার জিম্মাদারি আমার উটের হেফাজত করা। আল্লাহ রাব্বুল আলামিন তার বাইতুল্লাহর হেফাজতের ওয়াদা করেছে। আল্লাহর ঘরের হেফাজত আল্লাহ। যাও জালেম, এত সহজ? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল মুত্তালিব তার মনের ফিকির। ওই জামানা ঈমান আনে নাই, কিন্তু রাসূলের মহব্বত তাদের দিলের মধ্যে ছিল, মুর্শিদের মহব্বত তাদের দিলের মধ্যে ছিল। আর আজকে আমরা মুসলমান হইয়া, সরাসরি রাসূলের উম্মত হইয়া মসজিদের ঢুকে ফ্যান চুরি করি, চুরি করি না? কোরআন শরীফের উপর একটার উপর একটা রাইখা ঘড়ি চুরি করি, মাল চুরি করি, মসজিদে ইস্যু বানাইয়া আমাদের নিজের স্বার্থ আদায় করি। নাউজুবিল্লাহ বলেন। বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব মুসলমান না, কিন্তু তার ইয়াকিন আমার এই বাইতুল্লাহ, এই ঘরে হেফাজত কে করবে? আল্লাহ। আল্লাহর হেফাজত। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। জোরে পড়েন আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হস্তি বাহিনী অগ্রসর হওয়ার আগে পুরা মুজদালিফার ময়দান বরাবর উপর দিকে দেখা যায় ছোট ছোট পাখি মেঘের মতো ছায়া হয়ে গেছে, এদিকে সেদিকে যায় না। ওই বাহিনীর উপরে শুধু ঘোরাফেরা করে কি? কিছুই না। আব্রাহা কিছুই না, তোমার মৃত্যুর ফাঁদ। যত বড়ই তুমি শাসক হও না কেন, অহংকারী বাদশাহ হও না কেন, আমি রব্বে কারিমের জন্য বড় অস্ত্র ব্যবহারের প্রয়োজন নাই, বড় ধরনের পরিকল্পনার প্রয়োজন নাই। সাধারণ পাখি দিয়া, সাধারণ ওই যে মুসুরির ডালের মতো ছোট ছোট রব্বে কারিমের কুদরতি পাওয়ারফুল গুলি এমন ভাবে শুরু হয়ে গেল। পুরা হস্তি বাহিনী, হস্তি বাহিনীর পরিচালক সবাই ওই মুজদালিফার ময়দানে মৃত্যুর কোলে ঢলে পড়ল। ইল্লা মাহমুদ, মাহমুদকে আল্লাহ বাঁচাইছেন। সুবহানাল্লাহ বলেন। কেন? মাহমুদের দিলের মধ্যে কাবার মহব্বত, বাইতুল্লাহর মহব্বত ছিল। আরে বাবারা, ব্যাঙের পেশাব দিয়া নমরুদের আগুন নিবে নাই, কিন্তু ইব্রাহিমের পক্ষে। আল্লাহ আমার নবীকে বাঁচাই দাও, আল্লাহ তোমার খলিলকে বাঁচাই দাও, শুধু পক্ষে ছিল। পারি আর নাই পারি, আল্লাহ আমার এই পানি দিয়া নমরুদের আগুন নিববে না, নিবাইতে পারবো না, কিন্তু আমি ইব্রাহিমের পক্ষে আছি।
সুবহানাল্লাহ। আমি খলিলের পক্ষে, তোমার হাবিবের পক্ষে, তোমার নবীর পক্ষে। আল্লাহ কিয়ামত পর্যন্ত ফতোয়া দিয়ে দিছে, এই ব্যাঙের পেশাব যদি তোমার শরীরে লাগে, নামাজের সময় পকেটে যদি ঢুইকা পড়ে, তোমার নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, নামাজ হয়ে যাবে। আর ওই যে ওটা কি বলে, ফু দিছিল, আগুন বাড়ানোর জন্য, রক্ত শোষা। বিভিন্ন দেশে বিভিন্ন ফু দিচ্ছে, আরো আগুন বাড়। এই জন্য নবী বলছে, ওকে যদি এক আঘাতে, একটা বাড়িতে যদি মারতে পারো, 70টা নেকি সাথে সাথে তোমার আমলনামায় লেখা হবে। একজন হলো নবীর দুশমন, আর একজন হলো নবীর বন্ধু। আল্লাহ তাআলা বয়ান করতে, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সাধারণ পাখি, ছোট ছোট পাখি দিয়া আমি আল্লাহ তো ধ্বংস করে দিলাম। শুধু তাই না, কিয়ামত পর্যন্ত এই পাখিগুলি আল্লাহর ঘরের উপরে শুধু আসতে পারবে। ভালো করে শুনেন, আল্লাহর ঘরের উপরে অন্য কোনো পাখিও ঢুকতে পারবে না, উপরে কেউ যেতে পারবে না। দুনিয়ার কোনো পাখি, কোনো চার পা, কোন ধরনের পাখিটা কি আল্লাহর ঘরের উপরে ঘুরতে পারবে না? সুবহানাল্লাহ বলবেন না? শুধু ওই আবাবিলকে আল্লাহ অনুমতি দিতে, তুই পারবি। আমার ঘরকে হেফাজতের জন্য তুই চিন্তা ভাবনা করছিলি, এই জন্য আমার ঘরের তপ শুধু বান্দা বান্দিরাই করবে না, তোদেরকে আমি আল্লাহ উপরে অনুমতি দিয়ে দিলাম, 24 ঘন্টা আমার ঘরকে তোরা তফ করতে পারবে। দেখবেন ছোট ছোট পাখি ঘুরছে। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। মুহতারাম হাজিরিন, এই কথায় আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ফুদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। যে 1 নম্বর বাক্কা কেন রাখা হইল, তার ব্যাখ্যা শুনলাম। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই মক্কার ফজিলাত, বাইতুল্লাহর ফজিলাত আরো ধারাবাহিক আলোচনা হবে। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একমাত্র মসজিদ হারাম, আল্লাহর ঘরকে তওয়াফ করার উদ্দেশ্যে তুমি যাইতে পারবা। মুহাম্মদ রাসূলুল্লাহর মসজিদ, মসজিদে নববীর জিয়ারতের জন্য সফর করতে পারবা। মসজিদে আকসা জিয়ারতের জন্য তুমি সফর করতে পারবা। কেন? আল্লাহর ঘর দেখার সাথে সাথে আল্লাহ তোমার পুরা দেহকে 120টা রহমত দিয়ে আল্লাহ তাআলা সাইয়া নিবে। আল্লাহ তাআলা এক রাকাত নামাজ পড়ো, 1 লক্ষ রাকাতের সওয়াব পাইবা। মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়ো, 50,000 রাকাতের সওয়াব পাইবা। মসজিদে আকসায় 1 রাকাত নামাজ পড়ো, 1000 রাকাতের সওয়াব পাইবা। এই জন্য মুহতারাম হাজিরিন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, 3টা মসজিদকে শুধু উদ্দেশ্য করে সফর করা যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হজের সঙ্গে আলোচনা, বাইতুল্লাহর মর্যাদা আলোচনা ধারাবাহিক শুনে আমল করার তৌফিক দান করো। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই, 4 রাকাত সুন্নাত